ব্রাজিলের নেইমার হচ্ছে অনেক ভালো খেলোয়াড় আছে তুলনামূলক। রোনালদো সবচেয়ে সেরা খেলোয়াড় পেলে। তখন ফুটবলের প্রতি মানুষের আবেগটা এত ছিল না। তো এখন হয়তো পেলে থাকলে তার ফ্যান আরও বাড়তো, তার প্রতি আবেগ আরও বাড়তো। তো আমরা আগে হিস্টোরি শুনে পেলেকে যেটুকু সেটুকু, কিন্তু নেইমারকে আমি যে চোখের সামনে খেলতে দেখছি, তো তাই নেইমারের প্রতি আবেগটা বেশি। নেইমার বিশ্বকাপ জেতেনি, ব্যালন ড'র কিছুই জিতেনি, নেইমার জিতেছে ইনজুরি। আর এটা আপসেটের কথা হলো, নেইমার 26 সালে স্কোয়াডে অ্যানাউন্স হয়েছে, কার্লো আনচেলত্তি তার নাম ঘোষণা করছে, অনেক দিন পর আসে, এটা খুশি। কিন্তু আপসেট কি জানো, ব্রাজিল আর পানামার একটা ম্যাচ আছে, সেটা ব্রাজিলের হোম গ্রাউন্ডে 1 তারিখে। এটা অনেকে ভাবছে যে বিশ্বকাপের আগে ব্রাজিলের জন্য একটা হোম গ্রাউন্ডে শেষ আগের ম্যাচ, কিন্তু এটা কার জন্য খেলা হচ্ছে জানো? এটা আসলে খেলা হচ্ছে নেইমারের জন্য, কারণ নেইমারের এটা হয়তো ব্রাজিলের শেষ ম্যাচ। কারণ নেইমারও হয়তো ইনজুরির কারণে বিদায় নিতে পারে। আসল কারণ হলো 26 সালে পর জিতুক বা না জিতুক মনে হয় অবসর নিয়ে দেবে, কারণ নেইমার তো এখনও বয়স হয়নি অবসর নেওয়ার মতো। কিন্তু নেইমার এত ইনজুরি, এত কষ্ট নিয়ে আর হয়তো খেলবে না বিশ্বকাপ, পরের বিশ্বকাপের জন্য আর থাকবে না। আর ফ্যান্সদের এত চিন্তা, এত হার্ট ব্রেক করাবে না, তাই বিদায় নিয়ে নেবে। তাই নেইমারকেও হয়তো আমরা দেখতে পাবো না। আস্তে আস্তে আমার যে টিম সাপোর্ট করছে না, তাদের স্টার প্লেয়ারগুলো হারিয়ে যাচ্ছে। এভাবে একসময় দেখব যে কোনো প্লেয়ার থাকবে না, ফুটবলেরও একটা লিজেন্ডস বিদায় নেবে। শুধু নেইমার না, নেইমারের সাথে মেসি, রোনালদো, মদ্রিচ অনেকেই বিদায় নেবে। এটা নিয়ে একটা ভিডিও করব, নেক্সট ভিডিও। তো ভালো থাকবেন। নেইমারের বিদায়।